আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণী ছাত্রছাত্রীরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌত বিজ্ঞান এবং তোমাদের ভৌত বিজ্ঞানে 8.2 8.2 এই যে চ্যাপ্টারটি রয়েছে এটি তোমাদের রসায়ন কেমিস্ট্রির অন্তর্ভুক্ত এবং অধ্যায়টি হলো আয়নীয় ও সমযোজী বন্ধন। এই অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। এটা যে তোমাদের সবসময় পার্থক্য হিসেবে আসে তাই নয়, এখান থেকে তোমাদের যে ব্যতিক্রমগুলো রয়েছে তার উপর কিন্তু আমাদের ছোট প্রশ্ন এমসিকিউ এসিকিউতে এসে থাকে অথবা তোমাদের 2 মার্কসের প্রশ্ন কিন্তু এসে থাকে। তাহলে এসো আমরা দেখে নিই আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্যটি। তুমি যদি অন্য কোনো বই থেকে মুখস্থ করে থাকো বা কোনো নোটস থেকে তোমার যদি সেটি মুখস্থ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা সেইটি লিখো, এবং যাদের এখনো মনে হচ্ছে যে আমি তোমাদের যে পার্থক্যটি দেখাবো তার মধ্যে যদি কোনো পয়েন্ট তোমাদের যদি চাও সেটা তোমাদের পার্থক্যের মধ্যে যুক্ত করতে অ্যাড করতে অতি অবশ্যই তোমরা করতে পারো, এবং যদি বোঝো তোমরা একটি খাতায় লিখে নিও। আমাদের এখানে আমার এই বইয়ের পার্থক্যটি খুবই ভালো লাগে, আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। পয়েন্টটা ওরা করেছে ধর্ম, সেটি হলো ভৌত অবস্থা। আয়নীয় যৌগতে লিখেছে তড়িৎযোজী যৌগগুলি সাধারণ চাপ ও তাপমাত্রায় কেলাসিত কঠিন পদার্থ, সমযোজী যৌগ সাধারণ চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় তরল বা নরম কঠিন। আমাদের 2 নম্বর যে ধর্মটি দিয়েছে সেটি হলো গঠন। গঠনে আয়নীয় যৌগতে অসংখ্য ক্যাটায়ন মানে একের অধিক ক্যাটায়ন ও অ্যানায়নে নির্দিষ্ট সংখ্যার অনুপাতে, এবং সেই যে সংখ্যাটা হয় সেই অনুপাতটা হলো একটি নির্দিষ্ট সংখ্যায় বিপরীত তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থেকে সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতির কেলাস গঠন করে। অর্থাৎ এখানে দেখো ক্যাটায়ন ও অ্যানায়ন এরা তো বিপরীত তাড়িতিক, কারণ একজন প্লাস এবং একজন মাইনাস। এখানে আমাদের অসংখ্য একটা একটা করে যে যুক্ত হবে তা নয়, এরা বিভিন্ন অনুপাতে কিন্তু যুক্ত হবে। তাহলে সংখ্যাটা কি হবে, একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত হবে, হয়ে গিয়ে তারা কি গঠন করে, সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতির কেলাস গঠন করে। তার মধ্যে একটি উদাহরণ দিয়েছে সোডিয়াম ক্লোরাইড, সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট এবং সেটা আমরা সকলেই জানি। সোডিয়াম ক্লোরাইডের কেলাসে একটি Na প্লাস 6টি Cl মাইনাস আয়ন থাকে, আবার একটি Cl মাইনাস আয়ন 6টি Na প্লাস আয়ন দ্বারা পরিবৃত থাকে। তাহলে এইভাবে আমাদের কোন অনুপাতে থাকছে সেইটা কিন্তু আমাদের নির্দিষ্ট হচ্ছে। আর সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগে আয়নের কোনো অস্তিত্ব নেই, যেটা আমাদের আয়নীয় যৌগে রয়েছে। সমযোজী যৌগে কিন্তু আয়নের কোনো অস্তিত্ব থাকে না, এরা বিচ্ছিন্ন অনুরূপে অবস্থান করে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড HCl, এরা গ্যাসীয় হাইড্রোজেন সালফাইড H2S, ক্লোরোফর্ম CHCl3, তরল এবং চিনি C12 H22 ও 11 কঠিন পদার্থ। এখানে দেখো তাহলে বলা হচ্ছে যে এরা কিন্তু মানে বিভিন্ন যৌগের আয়নের অস্তিত্ব থাকে না, এরা বিভিন্ন অনুরূপে অবস্থান করে। এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তোমাদের বলবে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি গ্যাসীয়, তখন তোমরা লিখবে হাইড্রোজেন ক্লোরাইড। এটা তোমরা কথায় লিখে অতি অবশ্যই ব্র্যাকেটের মধ্যে সংকেতটা লিখে দেবে HCl। যদি বলা হয় একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও, সেটি তখন তোমরা লিখবে ক্লোরোফর্ম CHCl3। যদি বলা হয় একটি কঠিন পদার্থ সমযোজী যৌগের উদাহরণ দাও, বা যেটা আমাদের গৃহস্থলী বা তোমাদের বাড়িতে তোমরা ব্যবহার করে থাকো, তোমরা সচরাচর তোমরা চোখে দেখতে পাও, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে সমযোজী যৌগের উদাহরণ দাও এই হিসেবে, তখন তোমরা লিখবে চিনি C12 H22 ও 11। এবং তোমরা যখন লিখবে অতি অবশ্যই পাশে যদি তোমরা সংকেতটা লিখে দাও তাহলে কিন্তু খুব ভালো হবে। এরপরে আমাদের পরের পয়েন্ট হলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। অর্থাৎ তোমাদের এই যে পার্থক্যটা আমরা দিচ্ছি, এই যে আমি তোমাদের পার্থক্যটা দিচ্ছি এর সঙ্গে কিন্তু তোমাদের ছোট প্রশ্নগুলো কিন্তু পড়ে রেখো, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে দেখো তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়।
NaCl কঠিন অনুদ্বায়ী কেলাসাকার এবং এর গলনাঙ্ক উচ্চ 1440 ডিগ্রি সেন্টিগ্রেড। সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়ে থাকে, এরা উদ্বায়ী প্রকৃতির হয়ে থাকে। যেমন CCl4, এখানে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 হলো কার্বন টেট্রাক্লোরাইড, এর স্ফুটনাঙ্ক 70 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যতিক্রমের মধ্যে কি রয়েছে না, ব্যতিক্রমের মধ্যে রয়েছে SiO2 সিলিকন ডাইঅক্সাইড, এর গলনাঙ্ক প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড, 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা আগে কি জানলাম যে সমযোজী যৌগে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়ে থাকে, কিন্তু এখানে ব্যতিক্রমের মধ্যে রয়েছে SiO2 সিলিকন ডাইঅক্সাইড, এর গলনাঙ্ক হলো প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আসতে পারে প্রশ্ন, এমন একটি সমযোজী যৌগের নাম লেখো যার গলনাঙ্ক বেশি হয়ে থাকে। তখন তোমাদের লিখতে হবে SiO2 সিলিকন ডাইঅক্সাইড। অর্থাৎ এখান থেকে তোমাদের এইভাবে ছোট প্রশ্ন আসবে। এরপরে আমাদের দ্রাব্যতা আমাদের ধর্মের মধ্যে রয়েছে, সেখানে তড়িৎযোজী যৌগ ধ্রুবীয় দ্রাবক, ধ্রুবীয় দ্রাবকে একটি উদাহরণ দাও, তখন লিখবে জল। খুবই গুরুত্বপূর্ণ, এটা একটি ধ্রুবীয় দ্রাবক হলো জল। তাহলে তড়িৎযোজী যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে যেমন জলে দ্রবীভূত হয়ে থাকে, কিন্তু অধ্রুবীয় দ্রাবক কোনগুলো? ইথার, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। যেমন NaCl জলে দ্রাব্য কিন্তু বেনজিনে অদ্রাব্য, কারণ জল হলো আমাদের ধ্রুবীয় দ্রাবক এবং বেনজিন হলো আমাদের অধ্রুবীয় দ্রাবক। তাহলে আমাদের তড়িৎযোজী যৌগগুলি সবসময় ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় এবং অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, এবং সমযোজী যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, অধ্রুবীয় দ্রাবক যেমন ক্লোরোফর্ম, বেনজিন ইত্যাদিতে দ্রবীভূত হয়। যেমন CCl4 জলে অদ্রাব্য কিন্তু বেনজিনে দ্রাব্য। এরপরে আমাদের তড়িৎ পরিবাহিতার মধ্যে আয়নীয় যৌগের মধ্যে রয়েছে কঠিন অবস্থায় তড়িৎযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় এটি আয়নিত হয় এবং মুক্ত আয়নসমূহ তড়িৎ পরিবহন করে, এরা তড়িৎ বিশ্লেষ্য। তাহলে কঠিন যখন অবস্থায় থাকবে সলিড স্টেটে, তখন কিন্তু তড়িৎযোজী যৌগগুলি তড়িৎ পরিবহন করবে না। তাদেরকে কি করতে হবে? কোনো একটি দ্রবণ, সেটি আমাদের ধ্রুবীয় দ্রাবক হতে হবে, তাতে আমাদের দ্রবীভূত করবে, তাতে ডিসলভ করার পরেতে সেটা যখন গলে যাবে, গলিত হবে বা দ্রবীভূত হবে, দ্রবীভূত অবস্থায় এটি আয়নিত হয় এবং মুক্ত আয়ন সমূহ তখন তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ বিশ্লেষ্য, তখন এরা তড়িৎ বিশ্লেষ্য। যেমন গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে NaCl, আমাদের যে NaCl সোডিয়াম ক্লোরাইড, এটি গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করে, তখন এরা তড়িৎ পরিবহন করে। এবার আমাদের সমযোজী যৌগের ক্ষেত্রে গলিত বা দ্রবীভূত বা যে কোনো অবস্থায় এটি আয়নিত হয় না এবং তড়িৎ পরিবহন করে না, এরা তড়িৎ বিশ্লেষ্য নয়, অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য। কারণ আমাদের তড়িৎ পরিবহনের জন্য আয়নিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ আয়ন ছাড়া কিন্তু আমাদের তড়িৎ পরিবহন সম্ভব নয়। যেমন গ্লুকোজের জলীয় দ্রবণ CHCl3 ইত্যাদি, মানে ক্লোরোফর্ম ইত্যাদি তড়িৎ পরিবহন করে না। তাহলে আমাদের তড়িৎযোজী এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্যটা এসে থাকে, সেখানে তোমাদের দুটি পয়েন্ট আসতে পারে, এইভাবে আমাদের আসে। অথবা আমাদের যে ব্যতিক্রমগুলি রয়েছে বা আমি যে ধরনের তোমাদের প্রশ্নগুলি বললাম, এখানে যেমন আসতে পারে যে গ্যাসীয় সমযোজী যৌগের নাম লেখো, কঠিন সমযোজী যৌগ, এইভাবে আমাদের প্রশ্ন এসে থাকে। এছাড়া স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এইভাবেও কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। তাহলে আজ আমি তোমাদের এই পার্থক্যটি তোমাদের দিলাম, তোমরা যদি বোঝো স্ক্রিনশট তুলে নিতে পারো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক, সেখানে রয়েছে
অনেক তোমাদের ক্লাস 10-এর তোমাদের সিলেবাসে, মাধ্যমিকের সিলেবাসে অধ্যায়গুলির পরপর উত্তর সহ ভিডিও তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লিক করলেই তোমরা পরপর সেই ভিডিওগুলি দেখতে পাবে এবং বেশিরভাগ আমার ভিডিওই হয়ে থাকে উত্তর সহ। সেখান থেকে তোমরা তোমাদের উত্তরগুলি দেখে নিও, ছোট প্রশ্ন উত্তর সহ, কারণ আমাদের পরীক্ষার সময় আমাদের যে প্রশ্নপত্র হয় সেখানে আমাদের ছোট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট।